সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সিরাত জানার উদ্দেশ্যে এই মাহফিলে আমাদেরকে শরীক করলেন। সেই মনিবের দরবারে শুকরগুজার হচ্ছি। আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আপনারা মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? অল্প না বেশি? সেই রকম বেশি মহব্বতের সাথে পড়েন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আমরা প্রাণ ভরে আমাদের মনিব, আমাদের মালিক, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুকরিয়া আদায় করে নিলাম। তিনি দয়া করে আমাদেরকে মাহফিলে উপস্থিত করেছেন। তিনি যদি আমাদেরকে আসতে তৌফিক না দিতেন আমরা কেউ আসতে পারতাম না। এটা ঠিক কিনা? তিনি আজকের এই মাহফিল তার হাবিবের শানে আয়োজিত মাহফিলে যাদেরকে পছন্দ করেছেন কেবলমাত্র তারাই আসতে পেরেছেন। এমন তো হয়েছে 20 মাইল, 25 মাইল, 30 মাইল, 50 মাইল বা তারও অধিক দূরত্ব থেকে লোকেরা এসছে। আবার এমনও হয়েছে যে ঘরের কাছে, মাহফিলের কাছে, কিন্তু আসার সৌভাগ্য হয়নি। হয়েছে না এমন? আমি আসরের নামাজের পরে খবর পেলাম পিরোজপুর থেকে, পিরোজপুরের জিয়ানগর উপজেলা থেকে একজন চেয়ারম্যান এবং একটি কলেজের প্রিন্সিপাল এবং সেই এলাকার একজন দায়িত্বশীল ব্যক্তি, তারা একটা বেবি ট্যাক্সিতে করে পিরোজপুর থেকে এই মাহফিলে আসার জন্য রওনা করেছিলেন। প্রতিমধ্যে অ্যাক্সিডেন্ট করেছেন। জীবিত আছেন 3 জন, কিন্তু আহত হয়েছে। তারা বোধহয় হসপিটালে পৌঁছে গেছে কিনা আমি জানতে পারি নাই। মাহফিলের শেষে খবর নেব ইনশাআল্লাহ। আমি শুরুতে তাদের জন্য দোয়া চাই, আপনারা দোয়া করুন আল্লাহ তাআলা তাদেরকে যেন পূর্ণ সুস্থ করে দেন, হায়াতে তাইয়্যিবা সেহাতে কুল্লিয়া যেন দান করে। আলোচনার শুরুতে আরো দোয়া করে নিতে চাই। এই মাসটি ডিসেম্বর মাস, মহান বিজয়ের মাস। এ মাসেই 9 মাসের যুদ্ধের পর এদেশের বীর মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিলেন। তাদের মধ্য থেকে যারা দুনিয়া থেকে বিদায় হয়েছে আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করুন, পুরস্কৃত করুন। এবং যে সমস্ত মুক্তিযোদ্ধারা পঙ্গু হয়েছেন, বেঁচে আছেন, তাদেরকে আল্লাহ সুস্থতা দান করুন। এবং একটি দেশকে স্বাধীন করার ব্যাপারে তাদের যে অবদান, সেজন্য মুক্তিযোদ্ধারা যারা বেঁচে আছেন আল্লাহ যেন তাদেরকে ঈমান সমৃদ্ধ জীবন যাপন করার তৌফিক দান করে দেন। প্রিয় ভাই সব, আমরা এসেছি এমন এক মহান ব্যক্তিকে জানার জন্য, এমন এক মহান সত্তাকে জানার জন্য যাকে না জানলে কিছুই জানা হবে না, এবং যাকে জানলে পরে এই পৃথিবীতে মানুষ হিসেবে জন্মগ্রহণ করেছি এর সার্থকতা লাভ হবে। সেটা মুসলমানদেরও যেমন, সেটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যারা তাদের জন্য তেমন। সমস্ত জাতির জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে পাঠিয়েছিলেন। তিনি অন্যান্য নবীদের মতো শুধুমাত্র একটি গোষ্ঠীর জন্য আসেন নাই। তিনি অন্যান্য জাতির মতো, অন্যান্য নবীদের মতো একটা এলাকার জন্য নবী হয়ে আসেন নাই।
মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছিলেন বিশ্ববাসীর জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ায় যত নবী আল্লাহ পাঠালেন সমস্ত নবীরা ছিলেন এলাকা ভিত্তিক এবং অঞ্চল ভিত্তিক, ভাষা ভিত্তিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, কুল ইয়া আইয়ুহান নাসু ইন্নী রাসূলুল্লাহ